হ্যালো, আজকে একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদেরকে। তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের সম্পর্কে তাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জানা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য স্পেলিং বা এলাবোরেশন অফ স্টুডেন্টস। তোমরা জানো যে স্টুডেন্ট এখানে 7টি লেটার আছে। এই 7টি লেটার 7টা বিশেষ অর্থ বহন করে, যেটা কিনা তোমাদের স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই 7টি লেটারের অর্থ তোমরা যদি না জানো তাহলে তোমরা, আমার মনে হয় যে স্টুডেন্ট এর আক্ষরিক অর্থ কী সেটা তোমরা বুঝতে পারবে না। তো চলো আমরা স্টুডেন্ট এর 7টা লেটারকে ভেঙে ভেঙে একটু বোঝার চেষ্টা করি। যেমন প্রথমে যদি আমরা লিখি যে স্টুডেন্ট, এর বানানটা হয় এরকম। এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 7 এই 7টি লেটার রয়েছে। এই 7টি লেটার দিয়ে 7টা আমরা গুরুত্বপূর্ণ অর্থ পাবো, যেগুলো একটা স্টুডেন্টের জন্য জানা অত্যন্ত অপরিহার্য। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি অ্যাশ আছে। অ্যাশতে হলো স্টাডি, অর্থাৎ একজন স্টুডেন্ট মানেই তাকে স্টাডি করতে হবে। স্টাডি মানে হলো পড়াশোনা করা। তো একজন স্টুডেন্টের প্রথম যেটা দায়িত্ব বা কর্তব্য বা মেনে চলতে হয় সেটা হচ্ছে তাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া তাকে কখনোই স্টুডেন্ট বলা যাবে না। এরপরে যদি আমরা যাই টিতে হলো ট্রুথফুলনেস, TRUTH FULNESS, অর্থাৎ সত্যবাদিতা। অর্থাৎ একজন স্টুডেন্টকে অবশ্যই সত্যবাদী হতে হবে, তাকে সবসময় সত্য কথা বলতে হবে। তো এই দুইটা অবশ্যই একটা স্টুডেন্টের মাঝে পরিলক্ষিত হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি। এরপরে আসছে ইউতে বলা হচ্ছে ইউনিটি। এর মানে হলো, বাংলা মানে হলো একতা। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকেই তার সবার পার্টনার বা সহপাঠীর সাথে একতা থাকতে হবে এবং একতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এরপরে আছে ডিতে হলো ডিজিনিটি, DEGNITY। ডিজিনিটি মানে হলো মর্যাদা। অর্থাৎ একটা স্টুডেন্ট তার অবশ্যই মর্যাদা থাকতে হবে, তার মূল্যবোধ থাকতে হবে। বলে সে যে একজন স্টুডেন্ট, তার যদি মর্যাদা না থাকে, আসলে স্টুডেন্ট বা ছাত্রের যে বৈশিষ্ট্য সেটা কি হয়ে যায়, ভেঙে যায়। অতএব অবশ্যই তার মধ্যে মর্যাদা থাকতে হবে। এরপরে আছে ইতে হলো এনার্জি হলো শক্তি। অবশ্যই একটা স্টুডেন্টের মধ্যে শক্তি থাকতে হবে। উইদাউট এনার্জি হি ক্যান নট read, cannot study. So I hope a student give themselves their energy. এরপরে যেটা আসবে এনতে হলো নিট অ্যান্ড ক্লিন। বা পরিষ্কার পরিচ্ছন্নতা। এরপরে যেটা পাবো আমরা টিতে হলো টেন্ডেন্সি, TENDENCY, মানে হলো প্রবণতা বা ঝোঁক। তো এই 7টা বৈশিষ্ট্য একটা স্টুডেন্টের অবশ্যই মেনে চলতে হবে বা মেনে চলা উচিত বলে আমি মনে করি। আদারওয়াইজ তাকে স্টুডেন্ট বলা আদৌ যাবে কিনা সেটা আমার কেন যে কেউ যার পক্ষে এটা সন্দিহান হতে পারে। সো তোমরা যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছে তারা অবশ্যই এই 7টা লেটারের 7টা মিনিং, বাংলা অর্থ তোমরা অবশ্যই মেনে চলবা। এগুলো মেনে চললে তুমি একজন পরিপূর্ণ স্টুডেন্ট হতে সক্ষম হবা। যদি এগুলোর একটার ব্যত্যয় ঘটে তাহলে আমার মনে হয় না যেমন তোমাকে হতে হবে টেন্ডেন্সি, প্রবণতা বা ঝোঁক থাকতে হবে। তোমার যেগুলো বিষয়ে ভালো লাগে সেগুলোকে পড়ার একটা ঝোঁক বা প্রবণতা থাকতে হবে। যেমন পড়ালেখার প্রতি তোমার প্রবণতা থাকতে হবে। এটা হলো তোমার এখানে বুঝাইছে ঝোঁক থাকতে হবে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো তাহলে তোমার দেখা যাবে যে তোমার এনার্জির ঘাটতি হতে পারে, শক্তি, তার মানে তুমি দুর্বল হবে। এবং দেখা যাচ্ছে ইউনিটি থাকতে হবে, একতা থাকতে হবে। সব ফ্রেন্ড বা তোমার যে পার্টনার আছে, ক্লাস পার্টনার, তাদের সাথে ইউনিটি থাকতে হবে, একতা থাকতে হবে। তুমি একাই কোনো কাজ করতে পারবে না। তারপরে যে ট্রুথফুলনেস, সত্যবাদিতা, সবসময় সত্য কথা বলতে হবে। আমরা জানি যে বাঘ বলে রাখাল ছেলে একবার চিল্লাইছিল
পরে কেউ তাকে বিশ্বাস করেনি এবং শেষে ঠিকই বাঘ এসে তাকে খেয়ে ফেলেছিল। এই জন্য অবশ্যই ট্রুথফুলনেস একটা স্টুডেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টাডি এটা তো অবশ্যই তোমরা স্টুডেন্ট হিসেবেই তোমরা স্টাডি করবে, এটা আমরা সবাই জানি। সো এটাকে অবশ্যই ফলো করবে। স্টুডেন্টসের 7টা লেটারের 7টা গুরুত্বপূর্ণ অর্থ।